গল্পটি মৌয়ের, যে জীবনে সুর ঠকে গেছে। ৬ মাস আগে তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা তাকে মানসিকভাবে বেকুল করে দেয়। তার জীবনের সাথে সাথে তার পুরো পরিবারটাও ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। একদিন সকালে লীরা, লীরা, মাকে ডাকতো। মা, আপনি ডাকছে? লীরা মৌয়ের ছোট বোন। কি রে মা, ডেকেছিলি আমাকে? কি করছিলে তুমি মা? কিচ্ছু না মা, এমনি একটু দোয়া দরুদ পড়তেছিলাম। মা শোনো, ওই যে বাবার বন্ধু ছিলেন না, আফজাল আঙ্কেল, আমি আজকে একটু ওনার অফিসে যাব ভাবছি। দেখি কিছু হয় কি না। মামাদের দান আর কত নিব? এখন তো মামিরাও অন্যরকম ব্যবহার করে। যাবি বলছিস, যা দেখ কি হয়। আচ্ছা মা শোনো, সব নাস্তা বানিয়ে দিলাম, তুমি আর লীরা খেয়ে নিও। ভাবছি এখনই বের হই। তুই খাবি না মা? কিছু কি খেয়েছিস? বানানোর সময় খেয়ে নিয়েছি। আচ্ছা মা, তাহলে যা, সাবধানে যাস কেমন? আচ্ছা। প্রায় ১ ঘন্টা পর মৌ তার বাবার বন্ধুর আফজাল সাহেবের অফিসে পৌঁছায়। ম্যাডাম একটু শুনবেন। জি, বলুন কাকে চাই? আফজাল সাহেব কি অফিসে আছেন? আসলে আমি একটু ওনার সাথে দেখা করতে চাই, খুব দরকার। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা একটু দেখি। জি, আমার কাছে তো অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই। উনি আমাকে ব্যক্তিগতভাবে চিনেন। দেখুন ম্যাডাম, অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া তো ওনার সাথে দেখা করা চায় না। আপনি যদি দয়া করে ওনাকে বলেন যে ওনার বন্ধু শরীদ আহমেদের মেয়ে মৌ এসেছে, একটু উপকার হয় ম্যাডাম। আচ্ছা, আপনি একটু বসো, দেখছি আমি স্যারকে বলে। ১০ মিনিট পর স্যার, আসতে পারি? জি আসুন। স্যার, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছি। কে? স্যার বলো তো, আপনার নাকি কোনো ফ্রেন্ড আছে? সাহেব আহমেদ নাম, ওনার মেয়ে হয়? কি জানি নামটা বলো তো। মো? জি স্যার, জি স্যার, উনি। বসিয়ে রেখেছেন কেন? নিয়ে আসুন। জি স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি। স্যার, একটা কথা বলি। জি বলুন। মেয়েটা অন্তত ভদ্রভাবে কথা বলে, সেটা অদ্ভুত রকম মায়া আছে। অন্তত ঠান্ডা হয়ে কথা বলো, মনে হয় কিছু হয়েছে। স্যার? আপনি ডেকে নিয়ে আসুন প্লিজ। জি স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি। বাইরে এসে এই যে ম্যাডাম, কি যেন নাম আপনার, বারবার ভুলে যাই। জি, মৌ আমার নাম। আচ্ছা, মৌ। তা স্যারকে বললাম আপনার কথা, আপনাকে ভিতরে আসতে বলছি। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ম্যাডাম। যান ভিতরে। রুমের দরজার কাছে দাঁড়িয়ে স্যার আসবো? আরে আয় আয় মা, ভিতরে আয়, বস। কেমন আছেন আঙ্কেল? ভালো আছিস রে মা? তুই কেমন আছিস? এমন লাগছে কেন তোকে? তোর বাবার কি খবর? আঙ্কেল বাবা, কি হয়েছে? শরীর খারাপ নাকি? কাঁদছিস কেন? বলবি তো নাকি? আঙ্কেল আপনি এতদিন কোথায় ছিলেন? আমি কতবার এই অফিসে ফোন দিয়েছি গত কয়েক মাস। আপনার পিয়ন ধরতো আর বলতো আপনি দেশের বাইরে গেছেন। আমি ৬ মাস আগে ইংল্যান্ড চলে গিয়েছিলাম। এখন কি হয়েছে আঙ্কেলকে বলবি তো মা? আঙ্কেল, বাবা গত ৬ মাস আগে মারা গেছেন। কি কি বলিস? শরীর আর নেই? না আঙ্কেল, আপনাকে অনেক কল করেছিলাম, আপনার এই অফিসেও করেছিলাম, এমনকি গতকালকেও কল দিচ্ছি। তখন জানতে পারি আপনি নাকি পরশুদিন দেশে আসছেন, তাই আপনার সাথে দেখা করতে চলে আসলাম। ভালো করেছিস মা, খুব ভালো করেছিস। ভাবি কেমন আছে? আর লীরা? মা বেশি ভালো নাই আঙ্কেল। বাবা চলে যাওয়ার পর থেকে মাও জানি কেমন হয়ে যাচ্ছে। আর লীরাটারও একই অবস্থা আঙ্কেল। আমি আপনার কাছে একটা দরকারে আসছিলাম, প্লিজ আঙ্কেল একটু হেল্প করেন আমাকে। বল না মা, কি দরকার বল। আঙ্কেল, সংসারের অবস্থা খুব খারাপ, চলে না ঠিক মতন সংসার আঙ্কেল। মামারও হেল্প
আফজাল সাহেব। মা শোন, জি আঙ্কেল। তোর না। আঙ্কেল বাদ দেন আঙ্কেল, আপনি বাসায় যাইয়েন আর আমি কালকে ঠিক টাইমে আসবো। আচ্ছা যা। মৌ চলে যায়। হ্যালো স্যার। একবার রুমে আসুন। জি স্যার। স্যার আসবো? জি আসুন। একটু আগে সে বললো এখন অফিসে জব করবে, কাল থেকে অফিসে অ্যাকাউন্টের পথে জব করবে, তার জন্য কেবিন থেকে করে দেন কেমন? জি স্যার। মৌ বাসায় এসে মা, মা, ও মা, মা কোথায় গেলা? কি রে আপু, কি হয়েছে? মা কোথায়? এই তো আমি মা। কি হয়েছে, ডাকতেছিলি কেন? মা, আঙ্কেলের সাথে দেখা হয়েছে আর চাকরিও পেয়ে গেছি মা। তাই? মা, আঙ্কেলকে সব বললাম মা। আঙ্কেল খুব কষ্ট পেয়েছে আর বলেছে আমাদের বাসায় আসবে। যাক, আল্লাহ হামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোই করে। ভালো আর করলো কোথায় মা, সব তো একসাথে কেড়ে নিল। যাই হোক, আমি রুমে যাই, ফ্রেশ হই, আর তুমি খাবার দাও। এসে যায় আর কাজ শুরু করে দেয়। এইভাবে 1 মাস ভালোভাবেই কাজ করছে মৌ, কিন্তু সব তো ভালো হয় না, ভালোর মাঝেও কিছু খারাপ লুকিয়ে থাকে। হঠাৎ একদিন সকালে ম্যাডাম আসবো? জি আসুন। ম্যাডাম স্যার আপনাকে তার রুমে যেতে বলেছে। ঠিক আছে, আপনি যান, আমি যাচ্ছি। স্যার আসবো? এসো। এই তোকে কতবার বলেছি না আমাকে স্যার ত্যার বলবি না একদম। বাবা বলতে পারিস না কেন? ছোটবেলায় তো আব্বু আব্বু করতিস। এইটা অফিস আর আমি আপনার কর্মচারী, বাইরের সম্পর্কটা বাইরেই থাক না স্যার। তোর সাথে কথাই পারবো না। আচ্ছা শোন, কালকে তোকে একটু এয়ারপোর্টে যেতে হবে মা। কেন স্যার? কাল তোদের এমডি আসছে দেশে, উনি সোজা অফিসেই আসবেন বুঝলি, তোকে রিসিভ করতে যেতে হবে। ঠিক আছে, কিন্তু এমডিটা কে স্যার? মালিক তো আপনি। ভুলে গেছিস তুই? আমার ছেলেরে বোকা মেয়েও তো দেশের বাইরে ছিল এতদিন, এখন থেকে দেশেই থাকবে আর আমার বিজনেস সামালবে। আর আমি আগামী 5 তারিখে ইংল্যান্ড চলে যাব। ও আচ্ছা, ঠিক আছে স্যার। এই মৌ, শোন না। বল। স্যার কেন ডাকলো রে তোকে? কাল নতুন এমডি আসবে, ওনাকে রিসিভ করতে হবে। ও মাই গড, স্যারের ছেলে এসছে? তুই চিনিস নাকি যেইভাবে বললি? অফকোর্স চিনি, গত বছরই এসেছিল, মাত্র 2 দিন ছিল, তারপর আবার চলে গেছে। ভালো। ইস মৌ, তুই কত লাকি রে ইয়ার। কেন? তুই জানিস ছোট স্যারের সাথে জাস্ট বেড শেয়ার করার জন্য কত মেয়েরা পাগল হয়ে থাকে? ছোট স্যারকে যা হট লাগে না, বাট অনেক পথ মেটাচ্ছি আর ফ্ল্যাট পাঁচ একটা পোলা, কোনো মেয়েকে ছাড়ে না। বাদ দে তো, এইসব শুনে আমি কি করব? আর গত 25 তারিখের ফাইলটা নিয়ে কেবিনে আয়। মৌ শোন, একটা কথা বলি। বল, শুনছি। মৌ, তুই আজকে 1 মাসেই অফিসে আসছিস, সব থেকে আমার কাছের বন্ধু তুই হয়েছিস, তাই তোকেই বলি। মৌ, তুই সবসময় সাদা পরিস কেন রে? কখনো সাদা শাড়ি, কখনো সাদা কাপড়, কখনো সাদা থ্রি পিস, কেন রে মৌ? যার জীবন থেকে সব রং হারিয়ে যায় তার শুধু সাদা রংটাই পড়ে থাকে রে। নিজেকে এখন আর রঙিন মনে হয় না, তাই আর রঙিন হতেও চাই না। ফাইলগুলো নিয়ে আয়। আচ্ছা ইসরাত শোন, বল। এমডি স্যারের নামটা তো বললি না? বর্ষণ চৌধুরী। ও। পরের দিন সকাল 10টায়
ডেকে পাঠায়। জি স্যার। আরে মৌ, আসো প্লিজ বসো। তুমি কোথায় ছিলে, দেখতে পেলাম না? স্যার আমি সরাসরি ক্যাবিনে চলে গিয়েছিলাম। কোনো প্রবলেম স্যার? না, আমি আজকে রাত্রেই ফ্লাইটে ইংল্যান্ড চলে যাচ্ছি। 5 তারিখ যাওয়ার কথা ছিল, বাট আজকে যেতে হবে। আমি বর্ষণকে সব কথা বুঝিয়ে দিয়েছি, আর তুমি তো আছোই, কেমন? জি স্যার। তো মিস মো, আজ থেকে আমি আপনার বস। নাইস টু মিট ইউ। সেম টু ইউ স্যার। ঠিক তখনই বর্ষণ মৌকে দেখে চোখ মারে, আর মৌ অবাক হয়ে যায়, পরে চলে যায়, আর বর্ষণ মুচকি হাসি দেয়। সেদিনের মতো সব চুকিয়ে মৌ বাসায় চলে আসে। পরের দিন আবার অফিস। মৌ অফিসে এসে আজকে তাদের একটা মিটিং আছে। তার আগে তাকে তার বসের মানে ছোট স্যারের সাথে কথা বলতে হবে, আর ছোট স্যার হচ্ছে বর্ষণ। স্যার আসবো? ও ইয়েস কামিং। স্যার আপনি তো জানেন যে আজ বিকেলে একটা মিটিং আছে, ওইটা নিয়ে একটু কথা বলি। আই ডোন্ট লাইক এনি ডিসকাশন। ওকে, বাকিটা আমি সামলে নিব। আপনি কি যাবেন মিটিংয়ে? তোমার সাথে তো আমি জাহান্নামে যেতে রাজি। স্যার আমি আপনাদের অফিসের কর্মচারী, দয়া করে বসের মতন আচরণ করলে খুশি হব। মৌয়ের এরকম কথায় বর্ষণ অপমানিত বোধ করে। আসছি আমি। বিকেলে মিটিং অ্যাটেন্ড করে মৌ আর বর্ষণ ভালোভাবেই হয়ে যায়। তারপর কেটে যায় প্রায় 2 সপ্তাহ। বর্ষণ ধীরে ধীরে মৌর প্রতি দুর্বল হয়ে পড়তে থাকে, কিন্তু মৌ এখন আর তাকে ভালো চোখে দেখে না, কারণ তার আচরণ মৌয়ের পছন্দ হয় না। একদিন সকালে অফিসে মো আসবো? জি স্যার, কিছু বলবেন? আমার কেবিনে আসো। মৌ বর্ষণের কেবিনে গিয়ে স্যার আসবো? কিছু বলবেন? আচ্ছা মো, তোমার একটা কথা বলবো। জি বলুন না স্যার। তুমি হলে সাদা পরো কেন? মানে? মানে হলে সাদা ড্রেস আপ করো কেন? আর তুমি কখনো হাসো না কেন? এটা আমার ব্যাপার। এইভাবে কথা বলছো যে? আপনার প্রবলেম কি স্যার? সেই প্রথম দিন থেকে দেখে আসছি আপনি এমন করছেন কেন স্যার? আজব, কি করেছি আমি? আমার পেছনে এইভাবে পড়ে আছেন কেন আপনি? আপনার তো অফিসের দিকে কোনো মন নেই, শুধু অফিসের মেয়েগুলোর দিকে আপনার নজর। এখন আবার আমার ড্রেস আপ নিয়েও আপনার সমস্যা। আমি হাসি না কেন সেইটা নিয়েও আপনার প্রবলেম। তুমি বলতে চাইছো আমি অফিসে শুধু মেয়ে দেখতে আসি? অফিসটা আমার, ওকে? আপনার না, আপনার বাবার। ভিক্ষা দিয়ে গেছে আপনাকে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আগে অফিসের জন্য কিছু করেন, তারপর দেখব। ফের অনেক টাকা পয়সা আছে তো, তাই আর গায়ে লাগে না, তাই না? তুমি জানো তোমাকে আমি কি করতে পারি? জানি তো। এই যে আমি আপনাকে এত কথা বললাম, আপনি আমাকে চাকরি থেকে বের করে দিবেন। আমি হয়তো চলে যাব, কিন্তু আপনার কি হবে? আপনার জীবন কি এইভাবেই যাবে? কখনো ক্লাব, কখনো মদ, আর কখনো মেয়ে মানুষ নিয়ে হোটেলের বেডে পড়ে থাকবেন। মৌ এইসব বলে চলে গেছে। আজকে মৌয়ের খুব রাগ হয়েছে, তাই সে বর্ষণকে এইসব বলেছে। সে দেখছিল যে বর্ষণ কাজে একদম মন দিচ্ছে না, তাই তার এইসব বলা। আর এদিকে বর্ষণ তো রাগে গজগজ করতেছে, তাকে আজ এত অপমান করেছে মৌ। সে কিন্তু আর যাই করুক, সে মৌকে ভালোবেসে ফেলেছিল। সেদিন রাত্রে বর্ষণের চোখে ঘুম নেই, সিগারেট একটার পর একটা খেয়েই যাচ্ছে, আর ভাবতেছে মৌ তাকে কি বলে গেল। তারপর সব ভেবেচিন্তে ডিসিশন নিল যে মৌয়ের পছন্দ মতো হবে। তারপর থেকে বর্ষণ অন্য মানুষের উপর রূপান্তরিত হয়। এখন সে আর ক্লাব, মদ, মেয়ে এইসব থেকে দূর থাকে। 1 মাসে তার বিজনেসের অনেক উন্নতি হয়ে যায়। অফিসে সবাই যেমন খুশি তেমনই অবাক। এই সেই বর্ষণ যে কিনা ক্লাব, পার্টি, মদ আর মেয়ে নিয়ে মেতে থাকতো, সে কিনা এখন এত চেঞ্জ হয়ে গেছে। মৌ ভাবে যাই হোক, তাহলে ওই দিনের কথাগুলো কাজে এসেছে, কিন্তু মৌ ভাবেনি যে হিতে বিপরীত হয়ে যাবে। হ্যালো। মৌ, আমার কেবিনে আসুন। জি স্যার বলুন। আসুন না। জি। মৌ, আমি কি তেমনটা হতে পেরেছি যেমনটা তুমি চেয়েছিলে? মানে হচ্ছে তুমি এটাই চেয়েছিলে যে আমি এমনটা হই। দেখো আমি এমনটাই হয়েছে এখন। এখন তো মানে? বর্ষণ তার চেয়ার থেকে মৌর কাছে এসে বলে, মৌ, আই লাভ ইউ মৌ। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি আগের মতো নেই মৌ। দেখো আমি এখন অনেক চেঞ্জ হয়ে গেছি। বিলিভ মি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আরে কি হচ্ছে? কি ছাড়ুন তো আমাকে, পাগল হয়ে গেছেন নাকি?
কি বলছেন এইসব? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তোমার জন্য পাগল হয়ে গেছি মৌ। প্লিজ, ভালোবাসি তোমাকে। আরে ভালোবাসা কি সস্তা নাকি? যখন চাইলেন তখন পাবেন। সরেন এইখান থেকে, আমাকে যেতে দেন। কোথায় যাবে তুমি? বলে যাও প্লিজ মৌ। আমি ভালোবাসি না, আমি আপনাকে ভালোবাসি না, বুঝেছেন? বাসি না ভালো আপনাকে আমি। আর কোনোদিনও আমাকে এইসব বলবেন না, তা না হলে আমি আপনার বাবাকে বলতে বাধ্য হব, আর না হয় সোজা অফিসে চাকরি ছেড়ে দিব। মৌ, তোমার সমস্যা কোথায়? নিজেই কি ভাবো? আমার কাছে তো তুমি কিছুই না, তারপরও তোমার এত অহংকার কিসের? তুমি জানো আমার সাথে বেডে শোয়ার জন্য কত মেয়ে পাগল হয়ে থাকে, আর তুমি? আর আমি যে অন্য মেয়ে না তাই। আমি যদি অন্য মেয়ে হতাম তাহলে প্রথম যেদিন আপনি আমাকে চোখ মেরেছিলেন তার পরদিন আমিও থাকতাম একদিনের শয্যা সঙ্গিনী। নিজেকে আর ছোট করবেন না প্লিজ, আমাকে আর বিরক্ত করবেন না। এই বলে মৌ চলে গেছে কেবিন থেকে। আর বর্ষণ পাগল প্রায়। মৌ তাকে কি বলে গেল। তারপর বর্ষণ নিজে নিজে বলে, ওকে মৌ, তুমি আমার ভালোবাসাকে অপমান করেছো, আমাকে অপমান করেছো। এখন থেকে তুমি দেখবে মৌ অপমান কাকে বলে। আজ থেকে তোমার প্রতি আমার সব ভালোবাসা মরে গেল। জি স্যার, আসছি। স্যার, আসবো? আসুন। জি স্যার, কিছু বলবেন? গত প্রজেক্টের ফাইল কার কাছে? ওইটা তো মৌ ম্যামের কাছে স্যার। ওকে, থ্যাঙ্কস। আপনি এবার আসতে পারেন। হ্যালো। গত প্রজেক্টের ফাইলটা দিয়ে জাস্ট 1 মিনিটের মধ্যে আমার কেবিনে আসুন। জি স্যার। কি ব্যাপার, হঠাৎ এইভাবে কথা বলার কারণ? স্যার, আসবো? জি আসুন। ফাইল এনেছেন? জি। দিন, আর সোজা কেবিন থেকে বের হয়ে যান। আজব লোক, ভদ্রতা জানে না নাকি? অবশ্য জানবে কিভাবে, বড়লোক বাপের বিগড়ে যাওয়া পোলা তো। আপনি কিছু বললেন মনে হয়? কই না তো। আসতে পারেন। নিজের কেবিনে এসে কি ভাবে নিজেকে উনি, যত সব। আমাকে বেড়ে নিতে চেয়েছিল, পারেনি তো, তাই এমন রাগ দেখায়। আসুন না, আবার ঘুরিয়ে চর যদি না মারছি। আমার নাম মৌনা। হ্যালো, আবার কে? এক্ষুনি আমার কেবিনে আসুন। আবার কি হলো? জি বলেন। এইসব কি? কি এইসব? দেখতে পাচ্ছেন না কি এসব? না, দেখতে পারছি না তো, সব তো ঠিকই আছে। আমি এই প্রজেক্টে হ্যাপি নই। এই প্রজেক্ট বাদ, পুরো বাদ করে দিলাম আমি। এই বলে ফাইলটা মৌয়ের গায়ে উপরে ছুঁড়ে ফেলে বর্ষণ। এইসবের মানে কি স্যার? আমি তো নিজেই বানিয়েছিলাম এইটা, আর আমি অনেক কষ্ট করে বানিয়েছি। কি কি কি? আবার বলেন, কি করছেন? কষ্ট করে বানিয়েছেন? হাসলেন আমাকে আপনি? কষ্ট কি জিনিস বোঝেন নাকি আপনি? এইসবের মানে কি স্যার? আমি তো নিজেই বানিয়েছিলাম এইটা, আর আমি অনেক কষ্ট করে বানিয়েছি। দেখুন স্যার, পার্সোনাল কিছু কাজের এখানে কেন আনছেন আপনি? এই প্রজেক্টটা তো অনেক ভালো হয়েছে, সবাই অনেক পছন্দ করেছে। আমার ভালো লাগেনি, আমার পছন্দ হয়নি। আপনি এখন আসতে পারেন। আর এমন কথা শুনে মৌয়ের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। মৌ কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে চলে যায়। কাঁদো মৌ, কাঁদো। সবে তো শুরু, আরও অনেক আছে সামনে। আরও কাঁদতে হবে তোমাকে। আজকে প্রজেক্ট দিয়ে শুরু করেছি, কাল অন্য কিছু দিয়ে। দিন দিন তোমার প্রতি অনেক অত্যাচার শুরু হয়ে যাবে মিস মৌ। তোমাকে ভালোবেসেছিলাম, সত্যিকারের ভালোবাসা, কিন্তু তুমি আমাকে অপমান করেছো, আমার ভালোবাসাকে অপমান করেছো। এখন তো আমার পালা, প্রতিশোধ নিতে হবে না? এই সবের প্রতিশোধ নিতে হবে তো। গুনে গুনে আমার করা প্রত্যেকটি অপমানের প্রতিশোধ নেব আমি। রেডি ফর মাই রিভেঞ্জ। প্রবেশের পর মৌ বাসায় ফিরে আসে। আজকে বাসায় একা আছে মৌ। তার মা বোন খালার বাসায় গিয়েছে, দুদিন ওখানেই থাকবে। বাসায় আস্তে আস্তে রাত 9টা বেজে গেছে মৌয়ের। ফ্রেশ হয়ে খাবার রান্না করতে গিয়ে 11:30 বেজে গেছে। মৌ শুয়ে যায়, প্রায় ঘুম চলে আসে। এমন সময় ফোন বেজে ওঠে। হ্যালো কি ব্যাপার, ঘুমান নাকি? স্যার, আপনি? ঘুম বাদ দেন, আর ঠিক 20 মিনিটের মধ্যে অফিস চলে আসুন। কি বলেন এইসব? কয়টা বাজে এখন দেখেছেন? 12:30। তাহলে এত রাতে কি অফিসে যায়? এটা কি অফিস টাইম? ওকে, তাহলে আমি আসি আপনার বাসায়। না না, ঠিক আছে, আমি আসছি।
শুনুন, গাড়ি পাঠিয়ে দিয়েছি, সোজা গাড়িতে করে চলে আসবেন ফার্স্ট, ওকে? ফোন রাখার পর কি অসৎ লোক, এই টাইমে অফিসে ডাকে। আল্লাহ যা করে, আজকে যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে আজকেই মেরে ফেলবো। বাসার ড্রেস পরেই দৌড় মারে মৌ। ওয়াও, চলে এসছেন? বলুন কি করতে হবে? না না, আপনি যা ভাবছেন তা কিন্তু নয়। এত রাতে আপনাকে ডেকেছি তার মানে এই নয় যে আজকে আমার শয্যা সঙ্গিনী হতে হবে। মানে? নাথিং, এই ফাইলগুলো ঠিক 2 ঘন্টার মধ্যে রেডি করে দিন। এত ফাইল আর মাত্র 2 ঘন্টা? তাড়াতাড়ি। তারপর বর্ষণ এসিটা অন করে দেয় আর মৌ এই ঠান্ডার মধ্যে কাজ করতে থাকে। ঘড়িতে 4:35 বাজে। এই নিন, সব ফাইল রেডি। ও গুড, আপনি আসতে পারেন। মৌয়ের মুখ চোখ সব ফুলে গেছে এই ঠান্ডার মধ্যে। তাকে বসিয়ে রাখা হয়েছে, তারপরেও মৌ কিছু বলেনি। মৌ চলে যাচ্ছিল এমন সময় বর্ষণ বলে উঠলো, গাড়িতে যাবেন আর ঠিক সকাল 9টায় অফিসে উপস্থিত থাকবেন। এখন আসতে পারেন। মৌ বাসায় চলে যায়। বাসায় এসে মৌ ইচ্ছে মতো কাটতে থাকে। আর এইদিকে বর্ষণ বলে, আজকে তো ঘুম কেড়ে নিলাম, ঠিক এইভাবেই তোমার থেকে সব কেড়ে নেব আমি। নিজেকে প্রিপেয়ার করতে থাকো মিস মৌ, তোমার সামনে আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে আছে তোমার জন্য। আমাকে অপমান করা, আমার ভালোবাসাকে অপমান করা, শাস্তি তোমাকে পেতেই হবে ম্যাডাম। কাল সকালে অফিসে আসো, দেখো তোমার সাথে কি হয়। কাল অফিসে যা হবে তুমি কল্পনাও করতে পারছো না। কাল তোমার জন্য অনেক ধাক্কা অপেক্ষা করে আছে। পরের দিন সকালে অফিসে মৌ সময় মতো অফিসে চলে আসে। আর এইদিকে বর্ষণও চলে আসে। সে ভেবেছিল হয়তো মৌ আজকে আর আসবে না, কিন্তু সে মৌকে দেখে খুশি হয়। তার কারণ আজকে মৌকে আরেক রকম শাস্তি দিবে। বর্ষণ বোর্ড মিটিংয়ে সবাইকে ডাকে। 2 ঘন্টার মধ্যে সবাই পুল সাইডে দেখা করবে। ওইখানে কিছু কথা বলবো আপনাদের সাথে। সেই মিটিংয়ে মৌ ছিল। সবাই ভাবছে কি হয়েছে, কেন সবাইকে পুল সাইডে যাওয়ার জন্য বলা হলো। 2 ঘন্টা পর পুল সাইডে। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখন আপনাদের সবাইকে এখানে ডাকার কারণ হচ্ছে আমাদের প্রজেক্টটা সাবমিট হয়ে গেছে। আগামী 16 তারিখে একটা বড় সাকসেস পার্টি অ্যারেঞ্জ করা হবে। আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন আশা করি। ও হ্যাঁ, বলাই হয়নি। একজন লোককে ভাড়া করে যে মৌকে আর একটু পরে বলি, আগে দেখি মিটিংয়ে কি হচ্ছে। মিটিং প্রায় শেষের দিকে। দিকে সেইখানে শুধু মৌ, ইশাত আর বর্ষণ ছিল। কিভাবে পড়লি রে বাবু? মৌ নিচুপ। বর্ষণ হেসে সেখান থেকে চলে যাচ্ছিল। হঠাৎ ইশাতের চিৎকার শুনে বর্ষণ দাঁড়িয়ে পড়ে। এই মৌ, কি হয়েছে তোর মৌ? বর্ষণ পিছনে ঘুরে দেখে মৌ মেঝেতে পড়ে আছে। ও সেট, কি হয়েছে ওনার? স্যার, ওর গায়ে এমনিতেই জ্বর ছিল, এখন আবার পড়ে গেল পানির মধ্যে। অতিরিক্ত ঠান্ডার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে স্যার। বর্ষণ মৌকে কোলে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, আর সাথে ইসরাতও যায়। সব ব্যবস্থা করে দিয়ে বর্ষণ চলে আসে হসপিটাল থেকে। তারপর রাত্রে ভাবে বেশি হয়ে গেল না ব্যাপারটা। বাবা যদি জানতে পারে মেরে ফেলবে আমাকে। না না, কি ভাবছি আমি ওসব? আমায় কষ্ট দিয়েছে, ওকে কষ্ট পেতে হবে। 1 সপ্তাহ পর মৌ অফিসে জয়েন করে। হ্যালো, কেমন আছেন মিস মৌ? যেমন আপনি রেখেছেন, দেখতেই তো পাচ্ছেন কেমন আছি। কাল হাসপাতাল থেকে রিলিজ হলাম, আজকে অফিস জয়েন করলাম। জানি
এই এক সপ্তাহের বন্ধের জন্য আমার স্যালারিও কেটে রাখবেন। আপনি আর কিছু বলবেন কি? আমি এখন সুস্থ আছি। আপনার নেক্সট অত্যাচার চাইলে শুরু করতে পারেন। শাট আপ। বলে লাইন কেটে দেয় বর্ষণ। এরপর একদিন অফিসে মৌ নিলয়ের সাথে একটু হেসে কথা বলছিল। মৌ অফিসের অন্য ছেলেদের সাথে তেমন একটা কথা বলে না, শুধু নিলয় ছাড়া। নিলয়ও মৌয়ের সাথে হেসে হেসে কথা বলে। এইটা বর্ষণ দেখে ফেলে, তারপর নিজে কেবিনে এসে হাত কামড়াতে থাকে। ঘন্টা পর নিলয়ের হাতে বরখাস্তের কাগজ চলে যায়। সবাই খুব অবাক হয়ে যায়, কারণ নিলয় ছিল সবচাইতে ভালো এমপ্লয়ি। হোয়াট ইজ দিস স্যার? হোয়াট? এইসব কি করছেন? নিলয় ভাইকে বরখাস্ত করেছেন কেন? ওনার অপরাধ কি? উনি কি এমন করেছে যার জন্য ওনাকে বরখাস্ত করা হয়েছে? ওহো, মায়া লাগছে নিলয় ভাইয়ের জন্য, তাই না? লিসেন, আমি অফিসটা খুলেছি বিজনেসের জন্য, হাসাহাসি মজা মস্তি করার জন্য অফিস খুলেনি, ওকে? ও আই সি, অ্যাট দ্যাট মোমেন্ট আই আন্ডারস্ট্যান্ড। আমি ওনার সাথে হেসে কথা বলেছি, তার জন্য আপনি ওনাকে... ছি, কি নোংরা মাইন্ড আপনার, ছি। ওই কিসের নোংরা মাইন্ড? হ্যাঁ, তোমরা রাসলীলা করতে পারবে আর আমি বলেছি, তাই না? নীলাই তো বিবাহিত, ওর মধ্যে কি পেয়েছো? বিবাহিত পুরুষরা কি বেশি সুখ দেয়? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। অসভ্য লোকের মতন কথা বলতে লজ্জা করে না আপনার? আপনি ভেবেছেন কি? হ্যাঁ, আপনি যা ইচ্ছা করবেন? না, তা হবে না। আমি এইখানে আছি শুধু আপনার বাবার জন্য, তা না হলে কবে এইখান থেকে আমি চলে যেতাম। হেট ইউ, আই জাস্ট হেট ইউ। মৌ চলে যায় আর বর্ষণ গালে হাত দিয়ে বলে, এই চরের বদলা আমি নিয়েই ছাড়বো। আর একজনের জন্য আমাকে চর মারলে দেখো আর কি কি হয় তোমার সাথে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মৌ কেবিনে এসে অনেক কান্না করে আর ভাবে সব ছেলেরা এক, সবাই এক। এরা কি মানুষ? এরা মেয়েদের ইচ্ছা মতো কাঁদাতে পারে, আর ইচ্ছা মতো মেয়েদের ব্যবহার করে ছুরি ফেলে দিতে পারে। মৌ রাত্রে ভাবছে, না, এই অফিসে আর কাজ করব না। এমন সময় মোর মায়ের আগমন ঘটে রুমে। কিরে মা, ঘুমাস নাই? আর ভাবছে বর্ষণ কেন এমন করতেছে ওর সাথে। হঠাৎ পিয়ন এসে বলল, ম্যাম, স্যার আপনাকে ডাকছে। কি ব্যাপার, ডাকছেন কেন আমাকে? হোয়াট? এরা আবিষ্কার নক করে আসতে পারো না, ইডিয়েট কোথাকার। আমার ভুল হয়ে গেছে স্যার, কিছু বলবেন? নেক্সট উইকে পার্টি, জানো তো? সব তোমাকেই সামলাতে হবে। মাইন্ড ইট, কোনো রকম ভুল যাতে না হয়। জি স্যার। পার্টির দিন সন্ধ্যায় সবাই উপস্থিত হয়েছে। আজ মৌ একটা সাদা শাড়ি পরে আসছে পার্টিতে। মৌকে অসম্ভব সুন্দর লাগতেছে আজকে। আর বর্ষণ এই শাড়িকে কেন্দ্র করে আরেক নতুন প্ল্যানটা সাজিয়ে ফেলেছে। বর্ষণ আর তার কয়েকজন ফ্রেন্ডে দাঁড়িয়ে কথা বলতেছিল। ঠিক ওই টাইমে মৌ তাদের পাশ দিয়ে যাচ্ছিল। ওকে দেখে একজন বলে উঠলো, এই বর্ণ, এই মেয়েটা কে রে? তোর অফিসে কাজ করে না? আরে বাদ দে তো। ওহো আচ্ছা, কিন্তু মেয়েটা কিন্তু ঝাক্কাস, সেক্সিও আছে কিন্তু। আরে বাদ দে তো। কেন বাদ দিব কেন?
কত মেয়ে আসলো আর কত মেয়ে গেল। এ তো হচ্ছে মিডিল ক্লাস মেয়ে, এর মেন্টালিটি মিডিল ক্লাসের, বুঝিস না, গরিব টাইপের। তো যেই দিকে বড়লোক পায় সেই দিকেই দৌড়ায়। তা ঠিক বলছিস। আচ্ছা দোস্ত, মেয়েটা অল টাইম সাদা পরে কেন রে? জানি না রে, মনে হয় বিধবা, আর না হয় স্বামী রেখে চলে গেছে, তাই সাদাকেই আপন করে নিয়েছে। মৌ এতক্ষণ দাঁড়িয়ে সব কথা শুনছিল তাদের, তারপর আর সহ্য করতে না পেরে তাদের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, বাহ মিস্টার বাহ, কি সুন্দর উক্তি আপনাদের, বাহ, হাততালি না দিয়ে থাকতেই পারলাম না। আমার অবাক লাগে, আপনারা সত্যি কি কোনো মায়ের সন্তান, যারা মেয়েদের এত সহজেই অপমান করে? আমি গরিব বলে এত কথা বলছেন, নাকি আমি ওনার অফিসে কাজ করি বলে বললেন, নাকি আমার সাদা পোশাক নিয়ে বললেন, নাকি আমি কারো এক রাতের শয্যা সঙ্গিনী হইনি বলে বললেন, তাই না মিস্টার বর্ষণ? জানেন তো মিস্টার বর্ষণ, আমার ভাবতেও অবাক লাগে যে আপনি আফজাল আঙ্কেলের ছেলে। বিদেশে বড় হয়েছেন বলে মেয়েদের খেলার পুতুল ভাবেন, তাই না? আসলে কি বলেন তো, এইসবের জন্য একজন অভিভাবক লাগে। আপনার তো তা নেই, তাই আপনি এইসব বুঝবেন না, তাই মেয়েদের খেলনা ভাবেন। একটু আগেই আপনাদের মধ্যে কেউ একজন আমাকে সেক্সি বলেছেন, শুনেছেন নিশ্চয়ই আপনি মিস্টার বর্ষণ। এই নাকি আপনি আমাকে ভালোবাসেন? ওই দিন তো খুব বড় বড় কথা বলেছিলেন আমাকে, ভালোবাসেন আমাকে। এই আজ আপনারই সামনে আপনার এক ফ্রেন্ড আমাকে সেক্সি বলে, আর তখন আপনি হাসেন। আবার সেই আপনি আমাকে বলেন আমি নাকি বড়লোক দেখলে দৌড়াই। আচ্ছা বলুন তো, আমি গিয়েছিলাম আপনার কাছে, নাকি আপনি এসেছিলেন আমার কাছে? সেই দিন আপনার কেবিনে বলা প্রতিটি কথাই তাহলে মিথ্যা ছিল, তাই মিস্টার বর্ষণ? আসলে সত্যি বলতে কি, আপনি আমাকে না, আমার শরীরটাকে ভালোবেসেছিলেন, আমাকে নয়। আরে এমন হলে পাড়ায় চলে যান না, আমার থেকেও অনেক ভালো মেয়ে আছে ওইখানে, যারা আপনাকে অতি সহজেই তাদের দেহ বিলিয়ে দেবে। আর কোনো দিনও আপনার ওই মুখে ভালোবাসা শব্দটা উচ্চারণ করবেন না। বলেই চলে গেল কাঁদতে কাঁদতে। কি রে, এই মেয়ে তো তোকে ভোতা করে চলে গেল। হাউ ডেয়ার সি, এর দাম তো একে দিতেই হবে, দিতেই হবে। বলে হাতের গ্লাসটা আছাড় দেয় বর্ষণ, আর সবাই তার দিকে তাকিয়ে থাকে। মৌ তারপর থেকে আর কোনো রকম কথা বলেনি বর্ষণের সাথে। সে জানে যে তাকে এই চাকরিটা ধরে রাখতে হবে, তার উপরে তার মা আর বোনের ভবিষ্যৎ। আর এই দিকে বর্ষণ আরও ক্ষেপে যায়, আরও ভয়ঙ্কর হয়ে ওঠে।